ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মোট ১১টি জনসভা করেছে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার ছেলে তারেক রহমান প্রথমবারের মতো দলীয় প্রধান হয়ে কাল আসছেন রাজশাহীতে। জনসভার বক্তব্য রাখবেন সেই মাদ্রাসা ময়দানে। সেজন্য প্রস্তুত হয়েছে মঞ্চ। ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দূরের দর্শকদের জন্য বসানো হয়েছে 4টি এলইডি স্ক্রিন। নগরের বিভিন্ন এলাকায় থাকছে মাইকে বক্তব্য প্রচারের ব্যবস্থা। বিএনপি চেয়ারম্যান আসবেন তাই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ইনশাল্লাহ আমরা আশা করছি যে 50 থেকে 60 লক্ষ লোক হবে। আমরা এখানে জায়গা দিতে পারবো না। সকল শ্রেণীর পেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। ফলে সারা বাংলাদেশে মানুষের আবেগ কিন্তু অন্যরকমভাবে একটা ভিতরে কাজ করছে। কালকে যে সমাবেশ অনুষ্ঠিত হবে, এই যে নির্বাচনী সমাবেশ, এই সমাবেশটি আসলে একটি ঐতিহাসিক সমাবেশ হিসেবে রাজশাহীতে রূপান্তরিত হবে। এই লক্ষ লক্ষ মানুষ তাকে আনন্দে বরণ করে নেবে। জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে এবং তার সন্তানকে যে কি ভালোবাসে তার প্রমাণ কালকে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। জনসভা উপলক্ষে দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, তারেক রহমানের মাধ্যমে রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতির স্বপ্ন বাস্তবায়ন হবে এবং নির্বাচনে এই বিভাগে ভালো করবে দলীয় প্রার্থীরা। ম্যাডামের সুনিপুণ কর্মের মধ্য দিয়ে রাজশাহী মহানগরী একটি নতুন রূপ লাভ করেছিল। কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী 17 বছর রাজশাহী অবহেলিত, বঞ্চিত এবং অপমানিত হয়েছিল। 38টি আসনে ইনশাআল্লাহ সর্বময় বিজয় সুনিশ্চিত করবে। আশেপাশের জেলাগুলো থেকে সমাবেশে যোগ দেবে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক। বেলা 12টায় বিমানযোগে রাজশাহী পৌঁছে দুপুর 12:30টায় মঞ্চে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকালকে আমাদের প্রাণপ্রিয় নেতা ঐতিহাসিক মাদ্রাসা মাঠে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন। এখানে 12টায় ভাষণে উপস্থিত হবেন। দ্যাট ইজ ফাইনাল। জনসভা মঞ্চে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের সকল প্রার্থীর হাতে ধানের শীষ প্রতীক তুলে দিবেন তারেক রহমান। পরে সভা শেষে নওগাঁ হয়ে বগুড়ায় যাবেন তিনি। রাকিবুল হাসান, এখন রাজশাহী।